বহু বছর পর চলে গেলাম গ্রামের বাড়ি। গ্রামের বাড়ি যাওয়ার পর অনেক স্মৃতি মনে পড়ে গেল। ছোটবেলার সেই গ্রামের বাড়িতে যাওয়ার আগের ফিলিংস, যাওয়ার পর আমরা কি কি এনজয় করতাম তার সবকিছুই যেন একটা অন্যরকম ভালো লাগা ফিলিংস ছিল। আর সেটাই আপনাদের ভাইয়ার সাথে শেয়ার করতেছি, বিকজ আপনাদের ভাইয়া এই প্রথম আমার সাথে গ্রামের বাড়ি যাচ্ছিল। ওরও অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছিল, বিকজ ওর গ্রাম অনেক বেশি পছন্দ, যদিও ও গ্রামে খুব কম যাওয়া। দ্যাটস ওয়াই ওর গ্রামের প্ল্যানিং হওয়ার পর ওর এক্সাইটমেন্টটা একটু ডিফারেন্স ছিল। তারপর ছিল গ্রামে একটা বিশেষ ইভেন্ট, যেটা ছিল হাজী শরিয়তুল্লাহর। প্রতি বছরে এখানে মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে, আর এই মাহফিলে আমরা অনেক বছর পর উপস্থিত হয়ে খুবই ভালো লেগেছে। একটা সময় এই মাহফিল কোরবানি ঈদের পরপর হয়ে থাকতো। এখন বছর ঘুরতে ঘুরতে মাহফিলটা এগিয়ে এসেছে। অনেক লম্বা সময়ের পর এই মাহফিলে উপস্থিত হলাম, আর সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল। তখন আমরা ছিলাম অনেক ছোট। মাহফিলকে উদ্দেশ্য করে বিভিন্ন টাইপের মেলা হয়ে থাকতো, যেখানে পাওয়া যেত ছোট ছোট বাচ্চাদের খেলনা, তার পাশাপাশি মজাদার খাবার। আর তার পাশাপাশি ছিল সবাই নামাজ পড়তো, সেটা দেখতে খুবই সুন্দর ছিল। যদিও এখন বড় হয়, আমি আর মেলাতে অ্যাটেন্ড করতে পারিনি। আপনাদের ভাইয়া আমার ভাইদেরকে নিয়ে মেলায় মজাদার খাবার টেস্ট করে, আর সে সবকিছু ঘুরে ঘুরে দেখে। এখানে মহিলাদের প্রবেশ নিষেধ, বাচ্চারা এখানে এন্ট্রি নিতে পারবে। 3 দিন পর মাহফিলটা শেষ হওয়ার পরও মেলাটা থাকে, তখন মহিলারা যেতে পারে। তবে সেই দিনগুলো আমি খুব মিস করলাম। কত খেলনা কিনে ব্যাগ ভরে ঢাকায় নিয়ে আসতাম, সেই দিনগুলোর কথা খুব মনে পড়লো। আর তার সাথে তো ছিল মজাদার খাবার, সেগুলো আমি জাস্ট মিসই করে গেলাম এইবার এসেও। শুধুমাত্র বড় হয়ে যেয়ে কত কিছু মিস করতে হয় জীবনে, এটাই অনেক বাস্তবতা। তো আপনাদের ভাইয়া কিন্তু অনেক এনজয় করেছে, অনেক খাবার টেস্ট করেছে। তো আমরা দুপুরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাইয়া বিকালেও ঘুরতে গেল। তো বিকালে ঘোরাটোরা করে আমরা সন্ধ্যার দিকে বার হই আর একটা স্পটে ঘুরতে যাওয়ার জন্য, যেখানের পরিবেশটা খুবই ডিফারেন্স এবং খুবই সুন্দর। উপজেলার সাইডে, যেটার ভিউটা খুবই ডিফারেন্ট প্যাটার্নটার। এখানে অনেক কিছু আছে ঘোরার মতো, দেখার মতো প্লেস আর কি। বিকালে হলে বেস্ট ছিল। আমরা তো বাড়ি হয়েছি সন্ধ্যায়। লেক আছে, তারপর বিভিন্ন সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, বিভিন্ন পার্ক আছে। সো আমরা মোটামুটি অন্ধকার তো ভিডিও জায়গায় জায়গায় কিছু ক্লিপস নিলাম। দেন সর্বোপরি লাস্ট ওয়ান, আমরা এখানে ফুচকা খাওয়ার জন্য বসলাম একটা রেস্টুরেন্টে। এখানে নাকি ফুচকাটা বেস্ট, দ্যাটস ওয়াই এখানে বসলাম। আর আমরা কি যেন একটা ডিসকাস করতে করতে হাসাহাসি করতেছিলাম। তো ফুচকা আমার কাছে অ্যাভারেজই লেগেছে। সো আমরা সবাই মিলে ফুচকা খেলাম, রাস্তায় অনেক হাঁটাহাঁটি করলাম, অন্ধকারে অনেক মজা করলাম, ফান করলাম, ভ্যান দিয়ে ঘুরে রাতের বেলা চলে গেলাম। সো পরের দিন হচ্ছে আমরা খুব সকালে, লাইক ভিউটা এত বেশি জোস, আমরা বাজারে যাচ্ছিলাম। মানে মনে হচ্ছে কুয়াশা পড়ছে চারদিকে, নরম পরিবেশ, শুধু ভ্যান, টুকটাক গাড়ি ঘোড়া, উপরে আশেপাশে শুধু পাহাড় আর পাহাড়, আর মাঝখানে হচ্ছে আমরা। এত সুন্দর পরিবেশ, আপনারা আশা করি অনেকটা ক্লিয়ারলি বুঝতে পারবেন দেখে। বড় বড় গাছপালা, মানে ডিফারেন্স প্যাটার্নটার একটা ভিউ ছিল। আর ফিল করতেছিলাম আমি কোথায় আছি। সকালে বাজারের জন্য বেস্ট টাইম, দ্যাটস ওয়াই খুব সকালে আমরা চলে যাই। বাজার শেষ করে বাসা ব্যাক করি, ইভেন দেন আমরা খাওয়া দাওয়া করে বার হই এলাকাটাকে একটু ঘুরে দেখার জন্য। আপনাদের ভাইয়া আর আমরা সবাই মিলে এলাকাটা ঘুরে দেখার জন্য বার হয়েছি। এরই মধ্যে দেখতে পেলাম শিক কাবাব, কে কে খাবেন খেতে পারেন ফ্রিতে। আপনাদের ভাইয়া এটা নিয়ে ফান করতেছিল। তারপর দেখলাম কাঁঠালের মুচি নাকি এটা কি যেন বলে, আমার মনে পড়তেছে না। তো এটা নিয়ে আমরা ফান করতেছিলাম। আর হাঁটার পথে এত সুন্দর একটা স্মেল, যেটা ছিল লার্কি চুলার রান্নার স্মেল, সবাই মনে হয় রান্না করতেছিল। তো যাই হোক, আমরা দুপুরে হচ্ছে লার্কি চুলার রান্না টান্না খেয়ে আমরা বিকালে আবার বার হয়েছি একটা সুন্দর স্পটে, যেখানে যাওয়ার পথটা এত বেশি জোস ছিল। এই যে রেলপথ, তার পাশে ছিল পাহাড়, গাছপালা, নিট ক্লিন রাস্তা, দেখতেই একটা অন্যরকম ফিল। দেন আমাদের স্পটে আমরা চলে আসলাম। এটা ছিল ইলিয়াস আহমেদ চৌধুরীর কলেজ, আর তার পাশেই ইলিয়াস আহমেদ চৌধুরীর সুন্দর একটা মসজিদ। যে মসজিদটা দেখতে দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে। আসলে মসজিদটা দেখতে অনেক বেশি সুন্দর এবং জোস। এটার ভিতরে এত সুন্দর লাইট সেট আপ, যেটা রাতের বেলায় সুন্দর হয়। এটার ভিতরের প্লেসটা এত নিট ক্লিন।
দূর দূরান্ত থেকে আসে এই মসজিদটা দেখার জন্য, উপভোগ করার জন্য, এবং এখানে নামাজও পড়ে। সেখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও ক্লিপসও করে। যেদিন আমরা গিয়েছি ওই দিনও দেখেছি অনেক মানুষ ভিডিও করতেছিল। সুন্দর একটা এনভায়রনমেন্ট, এত সুন্দর মনোরম পরিবেশ দেখেই মনটা একদমই ভরে যায়। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। স্পেশালি এই মসজিদের প্লেসটা মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। দেন আমরা মসজিদের এই তো লাইটিং সেটআপটা, ওয়াও, জাস্ট নাইস, শান্তির একটা প্লেস। তো দেন আমরা ওখান থেকে চলে গেলাম হচ্ছে রেল স্টেশন। রেল স্টেশন থেকে ঘুরে আমরা চলে গেলাম বিশেষ শুক্কুরের এই খিচুড়ি খাওয়ার জন্য, যেটা খিচুড়িটা খাওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। সো ফাইনালি আমরাও চলে গেলাম। সো আমাদের কিন্তু খুবই নাইস একটা মোমেন্ট ছিল। আর খিচুড়িটা কিন্তু আসলে অনেক বেশি ইয়াম্মি ছিল, জাস্ট ওয়াও। আর জোস ছিল, তার সাথে ছিল বোরহানির সালাদ। যদিও আমি সালাদ টেস্ট করতে পছন্দ করি না, বোরহানিটাও খুব পারফেক্ট এবং ভালো ছিল। ও বাই দ্য ওয়ে, এখানে একটা আচারও ছিল। সো এই ছিল বোরহানিটা। সব মিলিয়ে শুক্রের খিচুড়ি অনেক বেস্ট ছিল। নন স্টপ আমরা ঘোরাঘুরির মধ্যে ছিলাম, রাত দিন 24 ঘন্টা বিভিন্ন স্পটে যেয়ে আমরা এনজয় করেছি। সো এরপরে আমরা অনেক রাতে বাসায় চলে যাই। এখানে অনেক স্টোরিও হয়েছিল, মজার মজার স্টোরি। তারপরে সকালবেলা আমরা আবার উঠে চলে আসলাম রোদের মধ্যে পদ্মার পাড়ে। সো পদ্মার পাড়ে আসার পর যা জোস একটা ভিউ ছিল, লাইক এটা যদি বিকালে হতো আরো অনেক বেশি নাইস থাকতো। বাট আসলে আমাদের সময়ের শর্ট, কারণ হচ্ছে আমরা সকালে এখানে এসেছি বিকজ আমরা দুপুরে লাঞ্চ করেই চলে যাব বাসায়। দ্যাটস ওয়াই আমরা পদ্মার পাড়ে চলে গিয়েছিলাম সকালবেলা, লাইক 11টার দিকে হবে, নাস্তা করে বের হয়েছি। এত সুন্দর বাতাস, ঠান্ডা, নাইস ভিউ, যেখানে তাকাই সেখানে খুবই সুন্দর। বাট একটু রোদ ছিল, বাট খুবই বেস্ট মোমেন্ট ছিল। তারপর আপনার ভাইয়া আমরা মোটামুটি শুট করলাম, দেন হচ্ছে ওখানে পিকচার্স তুললাম, ভিউ নিলাম। তারপর হচ্ছে একটু পা ভিজালাম পানিতে। দেন হচ্ছে আমরা মানে ট্রলারে উঠি। মানে অনেক সুন্দর একটা মুহূর্ত। ভাবতেছিলাম যেখানে বিকালে আসলে কত সুন্দর সুন্দর ভিডিও করা যেত, ছবি তোলা যাবে, এনজয় করা যেত। বাট আসলে বিকালে আমরা বাসায় চলে যাব, দ্যাটস ওয়াই আসা হয়নি। এখানে আপনার ভাইয়া উঠে গেল, দ্যাটস ওয়াই আমরাও এখন উঠে একদম স্পাইডারম্যানের মতো একটু ভাব নিব। তো এখানে কিছু মানুষ গোসল করতেছিল। তো আমার না মন চাচ্ছিল যে একটু পানি ধরি, বাট আমার ইচ্ছা করতেছিল না গোসল করতে। লাইক আমি একদমই সাঁতার কাটতে পারি না, দ্যাটস আর পানির পথ আমার একদমই ভয় লাগে। তো আমরা সুন্দর সুন্দর কিছু ফুটেজ নিতেছিলাম। পানিগুলো এত বেশি টলটল করতেছিল, এখানে না কারেন্টের জালে মাছ ধরতেছিল, তার মধ্যে ঠান্ডা ঠান্ডা পরিবেশ। দেন হচ্ছে আমরা হচ্ছে মাঠা আর ফুচকা আর হচ্ছে ভেলপুরি খাই। দেন হচ্ছে ট্রেন যায়, সেটাকে এনজয় করি। দেন বাসায় যেয়ে লাঞ্চ করে আমরা ফরিদপুরে ঘোরাঘুরি শেষ করে বাসার দিকে চলে আসি বিকালের দিকে। সো ফরিদপুরের ট্যুরের ক্লিপস গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানাতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং।